আলাপন দাদাবাবু, আলাপন দাদাবাবু আসছে। হ্যাঁ, দাদাবাবু বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এই, আরে বোকার মতো কথা বলছিস কেন? বল বিয়ে হয়েছে নয়, বিয়ে হবে। না কর্তাবাবু, সত্যি সত্যি দাদাবাবু গতকাল আমাদের গ্রামের একটা মেয়েকে বিয়ে করেছে। আমার কথা বিশ্বাস মিথ্যে কথা বলার আর জায়গা ফেলি না রাস্কেল। আমার ছেলে এই কাজ করতে পারেই না। রাখালদার কথা মিথ্যে নয় বাবা, এক বিশেষ পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি। কাকে বিয়ে করেছিস? সুন্দরপুর গ্রামের আকাশ সামন্তের বোন এই প্রতিমাকে। আমার বাবা মা। আমার স্বামী তার প্রণাম নিল না, তার প্রণাম আমি নেব কি করে? কাজটা তুই ভালো করিসনি আলাপন। কিন্তু মা, বাবাই তো আমাকে বিয়ে করার জন্য বলেছিলেন, আর তুমিও তো আমাকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছিলে। তোমাকে বিয়ে করার কথা বলেছিলাম, এ কথা ঠিক। তবে যাকে তাকে বিয়ে করে তুম করে বাড়ি নিয়ে চলে আসবে, এ কথা আমি কল্পনাও করতে পারিনি। তোর বাবা যে তার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, এবং আজই সেই বিয়ে, তার কি হবে? কিন্তু এই সমস্ত কথা আমায় আগে বলা হয়নি কেন? কি করে বলবে? তুমি যে আমাদের কারোর মতামত না নিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরবে। আপনাদের ছেলের কোনো দোষ নেই মা, যা দোষ করেছি আমিই করেছি। ও, তুমি তাহলে তোমার দোষ স্বীকার করছো? করছি। প্রতিমা, যা সত্য তা তো অস্বীকার করা যায় না, বলো। শোনো মেয়ে, যা হওয়ার হয়ে গেছে। দোষ করলে যে তার প্রায়শ্চিত্ত করতে হয় এটা নিশ্চয়ই জানো। জানি, বলুন কি প্রায়শ্চিত্ত করতে হবে? শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ওই সব বিয়ের কথা ভুলে গিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাও। গ্রামে ফিরে যাব? হ্যাঁ, যাবে, কারণ তোমাদের এই বিয়েটাকে আমি মানি না। মালতী, ওকে কিছু বেশ টাকা নিয়ে এসে দিয়ে দাও। বাহ চৌধুরী বাবু, বাহ, কি সুন্দর আপনার বিচার। সামান্য টাকার বিনিময়ে আপনি আমাদের বিয়েটাকে ভুলে যেতে পারেন? হ্যাঁ বলছি। মাত্র দুদিন আগে আপনি না নারী দিবস উপলক্ষে আমাদের সুন্দরপুর গ্রামে নারীদের নিয়ে ভাষণ দিতে গিয়েছিলেন। বলেছিলেন না ছেলেদের মতো মেয়েদেরও সমান সম্মান দেওয়া উচিত, মেয়েদের উপরে অত্যাচার করার জঘন্য অপরাধ। উপযুক্ত ছেলে মেয়েরা একে অপরকে ভালোবেসে যদি বিয়ে করে জীবন যাপন করতে চায়, তাদের সহযোগিতা করা উচিত, তাদের বিয়ে নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তাহলে সেই আপনি কেন আজ আমাকে অপমান করছেন? কেন বলছেন সামান্য টাকার বিনিময়ে আমাদের বিয়েটাকে ভুলে যেতে? না মানে আমি তাহলে তাহলে কি আপনি আপনার ওই মুখের উপরে আর একটা মুখোশ পরে সেদিন ভাষণ দিচ্ছিলেন? সেই মুখোশটা আজ খুলে পড়ে গেল। তা তো মারবেনই। এই আপনার মতো কিছু মানুষের জন্য নয় সমাজের কুলবধূরা অত্যাচারে জর্জরিত হচ্ছে। বিচার চেয়েও পায় না বিচার, লাঞ্ছিত পীড়িত হয়ে চোখের জলে আঁচলে ভেজাচ্ছে। এই আপনার মতো কিছু মানুষের জন্য না স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে। গুলি করে তো মারবেনই, তাহলে এই ঝিল্লি ডাঙার চৌধুরী পরিবারের আভিজাত্য বজায় থাকবে কি করে? কম নয় মেয়ে, যে মানুষটার মুখের ওপর আজ পর্যন্ত কেউ কথা বলার সাহস পায়নি, আর তুমি বাবার কথার উপযুক্ত জবাব দিয়েছে মা। বাবা যদি সত্যি নারী কল্যাণ চাইতো, তাহলে সামান্য কিছু টাকার বিনিময়ে প্রতিমাকে এই বিয়েটা ভেঙে গ্রামে ফিরে যাওয়ার কথা বলতে পারতো না। ও মেয়ে নয় মা, ও আমার বিবাহিত স্ত্রী, সম্পর্কে তোমার বৌমা। তাহলে তুমি আমার কথা রাখবে না? রাখার মতো কথা হলে অবশ্যই রাখতাম বাবা। তাহলে তাহলে এক মুহূর্ত এখানে দেরি না করে এই বাড়ি থেকে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। আমার কোনো দুঃখ হবে না বাবা। না গো না, আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তুমি তোমার বাড়ি ছাড়বে কেন? আমি নাই চলে যাচ্ছি। তা হয় না প্রতিমা, তুমি আমার দেওয়া সিঁদুর পরে এই বাড়ি থেকে স্ত্রীর স্বীকৃতিতে এসেছো, তাই যেতেই যদি হয় তোমার হাত ধরে আমি যাব। গুলি করে মারবো। ধন্য হয়ে যাব বাবা। সত্য রক্ষার জন্য যদি নিজের প্রাণ বিসর্জন দিতে হয়, তাহলে নিজেকে আমি ধন্য বলে মনে করব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মালতী, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক অনেক ভালো, অনেক ভালো। কর্তাবাবু, রাখাল, ওদেরকে চলে যেতে বল, চলে যেতে বল। ওদেরকে আমি সহ্য করতে পারছি না।
চলো প্রতিমা। দাদা বাবু, রাখালদা, এ বাড়ি ছেড়ে কোথায় যাবে তোমরা? এই পৃথিবীর বহু মানুষ যে রাস্তায় নয়তো ফুটপাতে বসবাস করে, তাই আমাদের দুজনে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ছোট্ট জায়গা হয়ে যাবে। দাদা বাবু, রাখালদা, তোমার বয়স হয়েছে গো, এই শরীরের যত্ন নিও। আর বলছিলাম, আমার বাবা মাকে লক্ষ্য রেখো। চলো প্রতিমা। দাদা বাবু, ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছেন নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে